অবশ্যই যাবো, ভালো কাজে সবসময় আছি। আর এইরকম মনের মানুষ হলে তো তার সাথে আমি সবসময়ই থাকবো, এটা হচ্ছে কথা। কারোর এরকম কোনো কাজ হলে আমাকে ডাকতে পারো, নির্দ্বিধায় চলে যাবো, কোনো ব্যাপার নেই। তো এটা পুরোই ফালতু কথা। A few minutes later. তো হে গাইস, ইটস সার্টি রক চলো করি বক বক তোমার জন্য নিয়ে এসে একটা ছোটো ব্লগ। তো বলেছিলাম সোমবারে তোমাদেরকে সারপ্রাইজ দেবো। তো চলো সামনে দেখো কি কি হয়। আর আমার সাথে দেখতে পাচ্ছ একটা বন্ধু আছে, 3 বছর বাদে দেখা এর সাথে। হাই গাইস। তো গাইস এখান থেকে আমরা কেক নিচ্ছি এখন স্মার্ট পয়েন্ট থেকে। আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা পারবো কেক নেব। পেমরে বল আসতে। এ ভাই এখনো ভাই স্মার্ট পয়েন্টে দাঁড়া 10 টাকা হবে তো তোর কাছে? ঠিক আছে ঠিক আছে, একদম সহজ। হ্যাঁ ঠিক আছে, এটাও নিতে পারিস। ভালো ভাই, বলবই না। তো গাইস কেক আমাদের নেওয়া কমপ্লিট। তো চলো সামনে দেখো কি কি হয়, সব শেয়ার করবো। তো হে গাইস, তো তোমাদেরকে বলেছিলাম আমি সোমবারে একটা সারপ্রাইজ দেবো। তো একটা কারণে দিতে পারিনি। আর কালকে তো দেখলে কেক টেক কিনে সব রেডি হয়েছিল, তো একটা প্রবলেমের জন্য মানে ওটা হলো না, বাড়ি যেতে হলো। তো এখন আমরা আছি হাবড়া স্টেশনে, মানে রাস্তায় আছি, দেখতে পাচ্ছ, একটু পরে স্টেশনে উঠবো। তো ব্যাপারটা হচ্ছে আমি 18 বছরে পা দিয়েছি, তো ব্যাপারটা বুঝতে পারছো আমার কাছে কতটা স্পেশাল। তো আমি কিছু অসহায় মানুষদেরকে কেক দেবো। আর তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না যে আমি কেক দান করছি বা ভিক্ষা দিচ্ছি, এসব কিছুই না। আমার জন্মদিন, তাই আমি সবাইকে কেক খাওয়াচ্ছি। তো চলো বেশি কথা না বলে দেখো আগে কী কী হয়। আর যারা যারা আমাকে বার্থডে উইশ করেছে সবাইকে থ্যাংক ইউ। কি হয় এটা? হ্যাঁ ভাই, এইটা দিন। आपको एड्रेस भेज रही होगा ये। हाँ तो एड्रेस লাগবে। বিস্কুট নিয়েছিস? আর না, পেট পেট খারাপ করবে এবার। তো গাইস এই ভিডিওটা সোমবারে আপলোড করার কথা ছিল, তো কেন আপলোড করতে পারিনি এই ভিডিওটা দেখো, তারপর তোমাদেরকে সবটা খুলে বলছি। অবশ্যই যাবো, ভালো কাজে সবসময় আছি। আর এইরকম মনের মানুষ হলে তো তার সাথে আমি সবসময়ই থাকবো, এটা হচ্ছে কথা। কারোর এরকম কোনো কাজ হলে আমাকে ডাকতে পারো, নির্দ্বিধায় চলে যাবো, কোনো ব্যাপার নেই। আর ও তো আমার ভাগ্নে। আচ্ছা। তো এটা পুরোই ফালতু কথা। আরে ভাই, তোমার হয়তো অনেক ফ্যান ফলোয়িং থাকতে পারে, আমার হয়তো সময় একটা নেই। তোমার সময়ের দাম আছে, আমার সময় কি দাম নেই? যখন তুমি আমার সাথে যাবে না, তাহলে সোমবারে কেন আশা দিয়েছিলে? মানে এসব পাবলিকদের কারা সাপোর্ট করে আমি এটাই জানতে চাই। যেদিন তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম সেদিন বলতেই পারতে যে আমি যেতে পারবো না, আমার সময় নেই, ব্যাস কথাটা মিটে যেত। ফালতু এইভাবে আশা দিয়ে রাখা মানেটা কি? তো সোমবার বিকেলবেলা আমার বন্ধুর সাথে আমি কেক কিনে রেডি হয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, দেখি তুমি বাড়িতে নেই। তারপর আমার ফোনে রিচার্জও ছিল না। তো আমার বন্ধুর থেকে আমি হটস্পট কানেক্ট করে তোমাকে হোয়াটসঅ্যাপে কল করি, SMS করি, কোনো রিপ্লাই পাচ্ছি না। মানে ইয়ার্কি মারার কোনো জায়গা পাও না তুমি? এরপরেও তোমার সাথে দেখা করা দূরে থাক, তোমার ধারে পাশে আমি আর যাবো না। তুমি কেমন ধরনের পাবলিক সেটা আমি দেখে নিলাম ভালো করে। যদি আমার এই বন্ধুটার সাথে দেখা না হতো তাহলে আমি সারপ্রাইজটা দিতেই পারতাম না। তো এরপরে তোমার কি মনে হয় NB ব্লগ কেমন ধরনের পাবলিক, একটু কমেন্ট করে জানিও। তো এটাই বলার ছিল যে কাউকে এভাবে আশা দিয়ে কাজটা না করা উচিত নয়। এখন আমার সাথে আমার একটা বন্ধু আছে অনুপম, তো দেখতে পাচ্ছ ওই যে কথা বলছে ফোনে। তো ও কলেজে যাচ্ছিলো, আমার সাথে হাবড়া নেমেছে। তো একটু পরে ও কলেজে চলে যাবে ট্রেন ধরে, তো আমিও আমার মতো চলে যাব। গাইস ট্রেন্ড হয়ে গেছে, তো ওর মতো কলেজ চলে যাচ্ছে আর আমি আমার মতো বাড়ি চলে যাচ্ছি। চলো নেক্সট ব্লগ আবার দেখাচ্ছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনাদের জন্য আমি পরীক্ষা মিস করে যাই, পরে দিয়ে এখানে ব্লগ করতে আবার ট্রেন্ডে চলে যাবে তো আবার কি। তো চলো গাইস নেক্সট ব্লগ আবার দেখাচ্ছে।